চলো আজ একটা গল্পের মাধ্যমে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো ফিউটাইল। এই হলো রনি। ওর খুব পিপাসা পাওয়া, গাছটাকে একটু জল দিতে হবে। কিন্তু আরে ওর বালতিটাতে যে একটা মস্ত বড় ফুটো। তাও রনি কিন্তু হার মানেনি। সে দৌড়ে গিয়ে কুয়ো থেকে বালতিটা ভরে ফেলল। কিন্তু হায়, গাছের কাছে আসার আগেই তো সব জল শেষ। রনি কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছে, একবার দুইবার বারবার। এত চেষ্টার পরেও কোনো ফলই মিলছে না, পুরো পরিশ্রমটাই বৃথা। এই রকম বৃথা বা নিষ্ফল চেষ্টাকেই ইংরেজিতে বলে ফিউটাইল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ফিউটাইল এফর্ট মানে হলো সময় আর শ্রম দুটোই নষ্ট। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এখানে ফিউটাইল অ্যাটেম্পটস মানে হল তার আলোচনার চেষ্টাগুলো কোনো কাজেই আসেনি, শুধু দেরি করিয়েছে। এই বাক্যের টাকা পয়সার অভাবে তাদের সব চেষ্টাই নিষ্ফল হয়ে গেল, মানে ফিউটাইল হয়ে গেল। দেখুন, একজন জেদি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করাটা শেষ পর্যন্ত ফিউটাইলই ছিল, মানে বৃথা গেল। ব্যাপারটা খুব সহজ। সফল চেষ্টায় ফল মেলে আর ফিউটাইল চেষ্টায় শুধু হতাশাই বাড়ে। তাহলে এটা জানা জরুরি কেন? কারণ ফিউটাইল কাজ চিনতে পারলে আমরা শক্তি ঠিক জায়গায় লাগাতে পারব। এবার একটু ভাবার পালা, আমাদের জীবনেও কি এমন কোনো ফিউটাইল চেষ্টা আছে যা আজই থামিয়ে দেওয়া যায়?